বিয়ের আগে জিনা করলে বিয়ের সময় মিথ্যা বলা যাবে কি? তবা করার ধারা দিনদারি ফিরে আসে, তাকওয়া ফিরে আসে, কিন্তু কুমারিত্ব ফিরে আসে না। কেউ যদি কাউকে খুন করার পরে তবা করে তাহলে তার পাপ আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু মারা যাওয়া ব্যক্তি আবার পৃথিবীতে ফিরে আসবে না। ও কুমারী কেউ নিজেকে কুমারী হিসেবে জাহির করে বিয়ে শাদী করাও জায়েজ নেই। এজন্য সবচেয়ে সহজ সমাধান হলো, যার জীবনে এ ধরনের পাপ করে তবা করেছেন তারা এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেও, যে নিজেও পূর্বে ভুল করে পরে তবা করেছে। একই বিধান ছেলেদের ক্ষেত্রেও। মুফতি আফনান বিন শরফুদ্দিন বলেন, প্রেম প্রীতি বা বিভিন্ন মোহে পড়ে নিজের ইজ্জত বিলিয়ে কোথায় পালাবা জামিল জামিলা? স্বামী স্ত্রীর তথা বান্দার হক কি আল্লাহ ক্ষমা করতে পারে? তোমার শরীর শুধু তোমার না, এটা তোমার স্বামী বা স্ত্রীরও। তাই তুমি তোমার দেহ বিলিয়ে দাওনি, বরং তুমি তোমার স্বামী বা স্ত্রীর হক নষ্ট করেছো। এখন তার হক নষ্ট করার গুনাহ কিভাবে ক্ষমা করাবা? বান্দার হক তো আর আল্লাহ ক্ষমা করতে পারে না। আমি যদি কাউকে সৎ পরামর্শ দেই তাহলে তাকে এটা অবশ্যই বলি, বেঁচে থাকতে অসংখ্য পাপ কাজ হয়ে যাক, কিন্তু প্রেম ভালোবাসা অতঃপর জিনার মতো পাপ কাজ কখনোই যেন না হয়। প্রেম করিও না, কারণ হারাম প্রেমের অনুভূতি শুরুতে স্বর্গের স্বাদ অনুভব করালেও পরে তা নরকীয় বাতাসের স্বাদ গ্রহণ করিয়ে ছাড়ে। আর পরকালের শাস্তি তো আছেই। সবাই তবা করার সুযোগ পায় না, পেলেও তা খাঁটি তবা হয়েছে কিনা, আল্লাহ গুনাহ মাফ করেছে কিনা অনিশ্চয়তায় ভুগে। তাই এর মানসিক অশান্তির বোঝা মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে যেতে হয়। আল্লাহ রহমানের রহিম, বান্দার জন্য তবার দরজা খোলা রেখেছেন মৃত্যু পর্যন্ত। বান্দা যত বড় গুনাহ হোক না কেন, খাঁটি তবা করলে আল্লাহ মাফ করে দেন। কারণ পৃথিবীর সমান গুনাহ আল্লাহ রহমতের কাছে ধুলার সমানও না। তাই নিরাশ হবেন না, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন এবং ডাকছেনও। তাই এখন তবা করে ফিরে আসুন রবের দিকে। আর বান্দার হক নষ্ট করে থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নিন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আর ভিডিওটা আরেকজনের কাছে শেয়ার করে দেন, আপনার কারণে আরেকজন এই বিষয়গুলো জানতে পারবে। আর আইডিটা ফিউজ হয়ে আছে, যে যত পারেন বেশি বেশি কপি লিঙ্ক করে দিন। وينشط